গিরি গোবর্ধন বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? বড়দের থেকে ছোটরা শেখে। এখানে দাদুরা, বাবারা, ঠাম্মারা, মায়েরা বড় না আমি বড়? সবাই বড়, তাই তো? যারা বসে আছে বড়দের থেকে ছোটরা শেখে। এখানে দাদুরা, ঠাম্মারা, বাবারা বড়। বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি করব? দেখো বাবু, সবাই যদি হাতগুলো তোলে আমার উঠবে। এখন বড়দের থেকে ছোটরা শেখে, বড়রা যা দেখাবে তাই করবো না। ও দাদু, ভেবে বলো তো, সব দোকানে বিক্রি না হলে লস হয়, একটা দোকানে বিক্রি না হলে লাভ হয়। কোন দোকান? এই ওই দোকানটা আমাদের। যত কম চাইবে আমাদের লাভ। থরি না গরমে পরিশ্রম করতে ভালো লাগে? হ্যাঁ, কষ্ট হচ্ছে। এবার যত কম চাইবে, যদি এখন বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম করো, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। তো সবাই যদি হাতগুলো তোলে আমারও উঠবে। না হলে গোঠে রাখা বলে দে না কোথায়
সবার হাতগুলো উঠুক। যারা দাঁড়িয়ে আছে হাতগুলো উঠবে সবার। একটু উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। তোরা আয় 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 রে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে বনে বৃন্দাবনে, কৃষ্ণ বলে হরি হরি নাচো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে বনে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই মধুর বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি। আরেকটু জোরে হবে কি? হবে। জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, বাঁকে বিহাरी लाल की, जय जय गौर हरि की, नित्यानंद दयाल की, भक्त मंडली की, साधु गुरु वैष्णव की, আজকের আনন্দ কি, বিদায় গৌরী সুতনাথ প্রেমানন্দ হরি 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 হরি। বাবা বাবা বাবা, তা এসেছো তো? কাজ রাজ করবে না বসে থাকবে বাড়ি? দেখো যারা সবাই আছে সব ভাগ হয়ে যাও, চারটে ভাগে ভাগ হয়ে যাও, হ্যাঁ হয়ে চারদিকে সব ছড়িয়ে যাও। যে আগে আমার কানাইকে খুঁজে পাবে ফোন করে দেবে অন্য দলকে, সবাই এক জায়গায় চলে যাবে। হ্যাঁ অনেকটা জায়গা না খুঁজতে হবে তো। 84 কোষ বৃন্দাবন, 84 কোষ বৃন্দাবন ভ্রমণ, আর ওই কানাইকে খোঁজা নিত্যানন্দ দয়া খুঁজে 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 ক্লান্ত, অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠেছে। দেখ ভাই অনেকক্ষণ ধরে খুঁজছি, অনেকদিন ধরে খুঁজছি, আমি ক্লান্ত, আমার পক্ষে আর খোঁজা সম্ভব নয়। তুই শোন, আমি ডাকবো, আজকেও ডাকবো, তবে এই ডাক আমার শেষ ডাক। আজকে যদি আমার ডাকে সাড়া না দিয়ে তুই এখানে না আসিস, এই প্রস্তর খণ্ড আমি মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করে দেব। ওই গিরি গোবর্ধন পর্বত থেকে বড় প্রস্তর খণ্ড তুলেছে। প্রস্তর খণ্ড মানে পাথরের টুকরো বড়, মাথায় মেরে আজকে প্রাণ ত্যাগই করে। এবার দেখো বাবা, তুমি পাথরে মাথা ঠোকো কি মাথায় পাথর ঠোকো, আগলে আসবে না। বৃন্দাবনে কৃষ্ণ আছে, কৃষ্ণ এখন কোথায় আছে গো? কৃষ্ণ এখন কোথায় আছে? বৃন্দাবনে নয়, নবদ্বীপে কৃষ্ণ চলে এসেছে। এখন বৃন্দাবনে চিৎকার করলে কোথায় বলে? এখন ডেকেছে কানাই কানাই বলে আসেন। ওই প্রস্তর খণ্ড নিয়ে মস্তকে আঘাত করতে যাবে, পেছন থেকে একজন এসে হাতটা, তুমি যদি এমন কাণ্ড করো জগৎবাসী কি করবে? কে তুমি? এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার কাছে বাধা দাও, আমার হাত ধরেছো তুমি, এত বড় সাহস তোমার? তুমি জানো আমি কে? তুমি আমাকে চেনো? আহা রেগে যেও না ঠাকুর, তোমাকে চিনতে পারে এমন কার সাধ্য আছে বলো দেখি? তবে নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে। হরি হরি বল। কি তুমি আমার নাম জানো? তুমি যদি আমার নাম জানো, আমাকে চেনো? হ্যাঁ তুমি যদি আমাকে চেনো, তার মানে আমার ভাইকে কানাই, আমার ভাই কানাইকে তুমি চেনো? কেন চিনবো না দয়াল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রস্তরখণ্ড ফেলে দিয়েছি। এই যে দেখো কি হয়েছে, আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে না এমন কাণ্ড মাদাচ্ছিলাম। তুমি যদি আমার ভাইকে চেনো, আমাকে তার এমন কাণ্ড করতে হবে না। বলো না, বলো না আমার ভাই কানাই কোথায়? ও
ও ঠাকুর, তোমার ভাই যে এই বৃন্দাবনে আর নেই, কোথায় আছে তাহলে? এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়াপুরী। নদিয়ায় গেলে ভাই কানাইকে পাবে। সত্যি? হ্যাঁ, নদিয়ায় গেলেই পেয়ে যাবে। যা, একটু শান্তি পেলাম। দেখো, আমার ভাইকে না আমি খুঁজেই পাচ্ছি না, আমার খুব দুঃখ। তুমি যখন আমার ভাইকে চেনো, আমার ভাইয়ের গুণের কথা একটু আমাকে বলবে? ভাইকে দেখতে না পাই, ভাইয়ের গুণের কথা শুনে অন্তত হৃদয়টা একটু শীতল করি। আচ্ছা, কি জানতে চাও বলো? এই যে শোনো না, আমার ভাইয়ের গায়ের রংটা কিরকম গো? ভাইয়ের গায়ের রংটা কিরকম? একেবারে চুলের মতো কাল। আমি এত সুন্দর দেখতে, আর আমার পাশে ওই কালোটাকে মানায় না, কেউ বিশ্বাস করতে চায় না আমরা দুই ভাই বলে। তা আমার ভাই কি সেরকম কালো আছে? এত কালো যে বৃন্দাবনের সবাই কালোয়া বলে ডাকতো, সেরকম কালোই রয়ে গেছে? না গো, তোমার আর চিন্তা নেই, তোমার ভাইকে আর কেউ কালুয়া বলতে পারবে না। তোমার ভাই আর কালো নেই। কালো নেই? কি হয়েছে গো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে, গৌর ছেড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার গৌর হয়েছে, গৌর ছেড়ে নদিয়ায় এসে, কালো কানাই গৌর হয়েছে। কি মজা, আমার ভাই আর কালো নেই, কেউ কালুয়া বলতে পারবে না। এই যে আরেকটা কথা বলবে, একটা কথা বলবে, বলো। এই যে আমার ভাই না, কি গো? বাঁকা, সোজা হয়ে দাঁড়াতেই পারে না। তার সেই বাঁকটা আছে তো এখনো? না গো, সেই বাঁকটাও আর নেই। কি হয়েছে গো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে, সোজা ছেড়ে নদিয়ায় এসে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। কি মজা, আমার ভাই কালোও নেই, বাঁকাও নেই, কি ভালো লাগছে, কি মজা। কি আর একটা কথা বলবে? বলো, কেন বলবো না? বলবো মা, বলবো। একটা কথা বলবো? তোমরা সবাই বসে আছো, কি করে বলি বলো তো? আরে লোক থাকলে বলা যায় না? না ওমা, সবাই কানে হাত চাপা দিয়ে দাও তো। ওই দেখ, কেউ ঢাকা দেয় না, এরকম করে কানে চাপা দাও, শুনবে না আমি যা বলবো। কি লক্ষ্মী মা আমার, এরকম করে চাপা দিয়েছে। কি বুদ্ধি, কি বুদ্ধি। শোনো, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে এই, করে কিনা, কি তখন দিয়ে করে কিনা, করে কিনা বলবে তো? কি করে কিনা, করে কিনা, করে কিনা বলবে তো? সবাই শুনছে তো? আরে কানের কাছে মুখটা ঠেকাও, ঠেকিয়ে বলো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম কাছে টেনে গলাটা জড়িয়ে ধরেছে, ধরে কানে কানে বলছে নিতাই চা। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, সেই একই কথা, করে কিনা, করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা, নিতাই ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, রোজে যেমন করতে তেমন ঘরে ঘরে চুরি করে কিনা, রোজে যেমন নদিয়ায় তেমন ঘরে ঘরে চুরি করে কিনা, রোজে যেমন করতে তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। রোজে যেমন নদিয়ায় তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। ও, এই কথা। তুমি যেভাবে আমার ঘাড় ধরে টানাটানি করছিলে, না জানি কি নাই কি বলবে। তা তোমার ভাই যে চোর, সেটা কে না জানে? হ্যাঁ গো, কৃষ্ণ যে চুরি করে, এটা তোমরা জানো তো? সবাই তো জানে। তা লুকি লুকি বলার কি আছে? চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। আস্তে বলো, আস্তে। আরে আস্তে বলবো কেন? দেখো, আরে ওমা বলে সবাই জানে বলেই তো চুপি চুপি বলছি। আজব পাগল। হ্যাঁ গো মা,
যে কথাটা সবাই জানে সেটা লুকালুকি করি, না যেটা কেউ জানে না সেটা লুকাই? যেটা জানে না, যেটা জানে সেটা লুকানোর কি দরকার? বলে জানে বলেই তো লুকাচ্ছি। আমার ভাই যদি শুধু চুরি করতো বেঁচে যেতাম। তুমি জানো না এই সব ব্রজবাসীদের ঘরে ঘরে কি ক্ষতি করেছে, কত নবনীর ভাণ্ড ভেঙেছে, ঘরে কত নোংরা ছড়িয়েছে। তখন ভাই থাকতো চতুরের শিরোমণি কানায়, বুদ্ধির শিরোমণি। তার বুদ্ধি ছিল এদিক ওদিক দিয়ে ছুটে পালিয়ে যেত। এখন কি আর সেই ছোটার বয়স আছে? হ্যাঁ, এখন তো আর ভাইও নেই যে এদিক ওদিক দিয়ে ছুটে পালিয়ে যাব। তারা যদি জানতে পারে তারই দাদা আমি, যে তার ঘরে ভাঁড় ভেঙেছে, তারই দাদা আমি, ক্ষতিপূরণ কার থেকে নেবে? আমার থেকেই নেবে। এই জন্যই চুপি চুপি বলছি। ও তা বলি শোনো না, এখনো কি ওই ভাই চুরি টুরি করে? ওই ভাইয়ের সঙ্গে এখনো কি ছুটতে হবে নাকি বলো? জানো তোমার ভাই আর চোর নেই। কি গো, চোর আছে? ভাই আর চোর আছে? নেই। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে চোরের কি আর চুরি করার স্বভাব চলে যায়? বৃন্দাবনে করতো ব্রজবাসীদের বসন চুরি, নবনী চুরি, আর নদিয়ায় এসে করে ভক্তদের হৃদয় চুরি। জয় গৌর হরি হরি। কিন্তু আজকে ওই ভক্ত বলছে না না, তোমার ভাইয়া চোর নেই। চোর নেই, কি হয়েছে গো? সাধু হয়েছে। সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, নারাই সাধুর সঙ্গতে চোরা কানা সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। তোমার কাছে ভাইয়ের গুণের কথা শুনে বড় তৃপ্তি পেলাম। দেখো ঠাকুর, আর দেরি করো না, তোমার ভাইও যে তোমার অপেক্ষায় বসে আছে। যা, বিদায় না। আমি বলছি নদিয়ায় গেলে ভাইকে পাবে। এই ব্যক্তির থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ চলে যাচ্ছে নদিয়ার পথে। এখন আমাদেরকে জানতে হবে, কেউ নিতাই চাঁদকে চিনতেই পারবে না। যে ব্যক্তি এত কথা বলে দিল সে কে? গৌর হরির দীক্ষা গুরুর নাম ঈশ্বরপুরী গোস্বামী। আর ঈশ্বরপুরী গোস্বামী দীক্ষা গুরু শ্রীল মাধবেন্দ্রপুরী গোস্বামী। নিতাই গৌর হরি হরি। হরি বল। আজকে সেই বৃন্দাবনে মাধবেন্দ্রপুরী গোস্বামীর সঙ্গে এত কথোপকথন। এইবার বৃন্দাবন পরিত্যাগ করে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে নিতাই চাঁদ নদিয়ার পথে। জগ জনতা দাঁড়িয়ে আছে সুরধনী গঙ্গার তীরে, চিন্তা করছে নদিয়া তো অনেক বড় জায়গা, কোনখান দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শুরু করবো এবারে। তারপরে চিন্তা করলো না, কোথাও যাব না, এইখানেই বসবো। কেন? হ্যাঁ গো, এখন বাড়িতে বাড়িতে জল পৌঁছে গেছে, তখন খেতে হলো নদীর জল, স্নান করতে হলো নদীর জল, সব। তাহলে বাবা আমি যদি নদীর ঘাটে বসতে পারি, সবাই আসে, হ্যাঁ, তাহলে সবাই যদি আসে কেউ না কেউ তো খোঁজ দিতে পারবে, সবাইকে জিজ্ঞেস করবে। একটা দিন এই নদীর ঘাটেই থাকবে, দেখতে 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 ভোরের আলো ফুটলো। বাহ, এবার দেখা যাচ্ছে পরিষ্কার, একটু একটু অন্ধকার আছে। এই দাঁড়া, ওমা ওমা ওমা, একটা শব্দ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ বাবারা? একটা আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ গো? শুনতে পাচ্ছিস না? তোর কান খারাপ আছে। কিসের শব্দ? ওই তো শ্রীখল
সব এসব বলছে। কি বলছে? যত কাছে আসছে শব্দটা স্পষ্ট হচ্ছে, যত কাছে আসছে শব্দটা স্পষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ওরা গাইছে ভজ কৃষ্ণ। এই চলো চলো চলো, জানা হয়ে যায়, চলো। কহো শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নামে রে। ভজ শ্রী কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। আমা কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে, শেখে গো। কৃষ্ণের সঙ্গে কে থাকে? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম। আগে রাধা রানী, তারপরে কৃষ্ণ। কিন্তু বাবা একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, শেখে। গোবিন্দের গোয়া রাধা রানীর রাতাই নিয়ে হলো গোরা। বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই মিলি এক হলো গৌর গুণধাম। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। তাকে ডাকলে যদি যুগলে পাওয়া যায়, তাহলে দুজনকে ডাকা লাগে কেন? ঠিক গো, সবাই মিলে গাইব ভজ গৌরাঙ্গ লহ। একটু জোরে ভজ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ, কহো গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। যে জন সে যে জড়িয়ে ধরে। হ্যাঁ গো,
ভোর রাত, পরিষ্কার কাউকে দেখা যাচ্ছে না, হঠাৎ করে দিকে এসে তোমাকে জড়িয়ে ধরে কি করবে তুমি? আরে আরে কে 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 ছাড়ো। কি দেখছি আমি? যাকে ধরিয়ে ধরেছে না সে বলছে ছাড়ো, আর যেই নাম বদন পানে তাকিয়েছে ও কি রূপ, কে কে তুমি? আমি কে তুমি জেনে কি করবে? তোমার নাম কি বলো আগে? আমার না, আমার নাম তো নন্দন, নন্দনাচার্য। নন্দন, তুমি নদিয়ায় থাকো? হ্যাঁ। তুমি আমার এই ভাই কানাইকে তাহলে চেনো? যেই না বলেছে ভাই কানাইকে চেনো, মুহূর্তের মধ্যে নন্দনের আর বুঝতে দেরি হলো না, এই সেই ব্রজের বলরাম গৌর হরি দাতা। কি গো, কি ভাবছো? চেনো? হ্যাঁ, কেন চিনবো না? সত্যি বলছো? আরো চেপে জড়িয়ে ধরেছি। সত্যি বলছো? হ্যাঁ গো। আমার ভাই কানাইয়ের সঙ্গে তাহলে একবার দেখা করিয়ে দেবে? দর্শন করুন এখনের পরিস্থিতিটা। বলছে দেখা করিয়ে দেবে। এই যে ভক্তরা এসেছে না সুরধনী গঙ্গায়, কেন এসেছে? স্নান করতে। স্নান করে কি হবে এত ভোর ভোর? আজকে প্রভাতকালে স্নান করে যার ঘরে গিয়ে গোবিন্দকে সেবা দেবে, আর সেবা দিয়ে চলে যাবে গৌরহরির কাছে সবাই। কেন? নগর ভ্রমণ হবে, প্রতিদিন নগরে কীর্তন করতেন, সংকীর্তন প্রচার করতেন আমার গৌরহরি। তাহলে নন্দন তো একটু পরে গৌরহরির কাছে যাবে। হ্যাঁ যাবে, দেখা হয়ে যাবে। মিথ্যে কথা বলে দিল, তোমার ভাইয়ের সঙ্গে কি আমার রোজ দেখা? আপনি বলবেন ভক্ত কখনো মিথ্যে বলে না, তাহলে মিথ্যে বললো কেন? মনে মনে চিন্তা করছে যদি আমি বলে দিই এখনই আমি তোমার ভাইয়ের কাছে যাব, তাহলে নিতাই চাঁদ তো চলে যাবে, দাদা তো চলে যাবে, এমন দয়ালকে কি আর আমি ঘরে নিয়ে গিয়ে একটু সেবা দিতে পারবো? মনে মনে চিন্তা করছে প্রভু তোমার মতো দয়ালকে সেবা দিতে গিয়ে, যদি তোমার মতো দয়ালকে একটু ভালোবাসতে গিয়ে যদি আমাকে মিথ্যে বলে নরকগামী হতে হয়, আমার এতটুকু গর্বিত বোধ করব না। ভগবান বলেছিল না মাথা ব্যথা করছে, কি লাগবে প্রভু? নারদ বলছে কি লাগবে প্রভু? বলছে ভক্তদের একটু চরণ ধুলাটা লাগবে। সবাই ভগবানের কত গোপিনী ছিল, 16,000 স্ত্রী, হ্যাঁ সহধর্মিনী, কেউ দিল না। স্বামী হয় না, আমরা দিতে পারবো না, কেউ দিল না, কেউ দিল না, কোনো ভক্ত দিল না, কেউ দিল না। প্রভু চলে যাও বৃন্দাবনে। গোপীদের কাছে গিয়ে বলছে, গোপীরা নারদকে দেখে ছুটে এসেছে, নারদ কোনো সংবাদ এনেছ? আমার প্রভুর সংবাদ এনেছ, বলো না আমাদের কৃষ্ণ কেমন আছে বলো না। ভালো নেই। কেন, কি হয়েছে? খুব শিরোপীড়া, মানে মাথার যন্ত্রণা হয়েছে। কি লাগবে? তোমাদের একটু চরণ ধুলা লাগবে। আরে তুমি তো প্রথমেই আমাদের কাছে এসে যেতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই ঝোলা ভরে দিল চরণ ধুলা। তোমাদের এতটুকু পাপের ভয় হলো না? যিনি জগৎ সংসারের মালিক তার মস্তকে তোমরা তোমাদের চরণ ধুলা, আরে পাপ হবে, নরকে যাবে। নারদ যাই না নরকে, কি ক্ষতি আছে? আমার গোবিন্দকে সুখে রাখতে গিয়ে যদি, আমার গোবিন্দকে ভালো রাখতে গিয়ে যদি জন্ম জন্ম নরকে থাকতে হয়, আমরা তাতেই খুশি। বাস কৃষ্ণের মুখের হাসিটা দেখতে চাই। তাই হরি হরি হরি, এরাও বাবা ভক্ত। তো বাবা এখন নিতাই চাঁদ বলছে তাহলে কি হবে? কি আর হবে? একটা কাজ করতে পারো, তুমি আমার সঙ্গে চলো, আমার ঘরে থাকবে, আমি তোমার ভাইকে খবর পাঠাবো, তোমাকে এসে নিয়ে চলে। রাজি? হ্যাঁ। তুমি দেখা করিয়ে দেবে তো? আরে বাবা হ্যাঁ, কথা দিলাম দেখা করিয়ে দেবো, কিন্তু তোমাকে যে তোমার ভাইয়ের সঙ্গে দেখা করিয়ে দেবো আমি কি পাবো? বাবা একটা ভালো কাজ করবে, তার সঙ্গে পাওয়াই ব্যাপার আছে। হ্যাঁ যাও যাও, কি পাবো আগে বলো, কি চাও তুমি? কথা দাও। টাকা পয়সা চাই? কথা দাও। কি কথা? যতদিন না তুমি তোমার ভাইকে খুঁজে পাচ্ছ, আমার ঘর ছেড়ে কোথাও তুমি যেতে পারবে না। এখন নিতাই চালকে যদি ঘরে বেঁধে দিই, গৌরকে তো আসতেই হবে, আর নিতাই গৌরের প্রথম মিলনটা আমার ঘরেই হবে। বুদ্ধিটা কেমন দেখলে? আমি তো ছাড়বো না নিতাই চালকে, আর গৌর তো আনতে আসবে জানি। কথা দিলাম যতদিন না আমার ভাইকে খুঁজে পাচ্ছি তোমার ঘর পরিত্যাগ করবো না। আরে ছাড়ো এবার।